चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं सुप्रेम नामाप्तमच्युतारम् आपामरजपिततारम् कृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति बातलं पंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे गुरुदिनतारणं श्री चैतन्य परमानंद माधव विष्णुपादाय कृष्णाय भूतले श्रीमते जगत्प्रकाश। तो আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ পরিচ্ছেদ থেকে অদ্বৈত আচার্য সম্পর্কে অদ্বৈত তত্ত্ব তার মহিমা। তো সেই প্রসঙ্গে আমরা শুনছিলাম 14-15 নম্বর শ্লোক। মায়া যে ইচ্ছে দুই অংশে নিমিত্ত উপাদান, মায়া নিমিত্ত উপাদান প্রধান। তো মায়ার দুটো অংশ আছে, একটা হচ্ছে মায়া, একটা হচ্ছে প্রধান। তো মায়া অংশ হচ্ছে নিমিত্ত কারণ, জগতের নিমিত্ত কারণ, আর প্রধান হচ্ছে উপাদান কারণ। বলা হচ্ছে মায়া যেরকম দুই ভাবে কাজ করছে, নিমিত্ত আর প্রধান আর উপাদান রূপে, পুরুষ ঈশ্বর এই দুই মূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লইয়া। তো সেভাবে ভগবানও এই বিশ্বকে সৃষ্টি করছেন মহাবিষ্ণু রূপে নিমিত্ত, অদ্বৈত রূপ উপাদান। এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করে। তাৎপর্য অল্প একটু পড়েছিলাম, আরেকবার পড়ি, আমরা শুনি। কারণ এই সমস্ত ব্যাখ্যা খুব তত্ত্ব সম্মানিত, যত বারম্বার পড়বো তত আমাদের ভালো বোধগম্য না। সৃষ্টির কারণ সম্বন্ধে দুই রকমের মতবাদ আছে। আমরা সেদিন এই দুটি মতবাদ সম্পর্কে শুনেছিলাম, আরেকবার রিপিট করবো আজকে। তো একটা হচ্ছে সচ্চিত আনন্দময় পরমেশ্বর ভগবান থেকে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। তো জড়জগৎ হয়েছে সৃষ্টির পিছনে ভগবান কারণ। তো দুটি সৃষ্টি আছে, জড়জগৎ আছে, চিৎ জগৎ আছে। তো জড়জগৎ কি হচ্ছে ভগবানের গৌণ সৃষ্টি, আর চিৎ জগৎ আধ্যাত্মিক জগৎ ভগবানের মুখ্য সৃষ্টি। ঠিক আছে, মুখ্যভাবে তিনি এই চিৎ জগৎকে প্রকাশ করছেন, যা হচ্ছে অনন্ত বৈকুণ্ঠের লোক। এই চিৎ জগতে কি আছে? অনন্ত বৈকুণ্ঠ লোক আছে এবং তার নিজস্ব ধাম গোলক বৃন্দাবন রয়েছে। তো পক্ষান্তরে ভগবানের সৃষ্টির দুটি প্রকাশ, অর্থাৎ ভগবান দুটি, জড় জগৎ আর চিৎ জগৎ। ঠিক আছে, তো এখানে বোঝাতে চাইছেন এই সব কিছুর সৃষ্টির পিছনে কারণ হচ্ছেন ভগবান। তো জড় জগতে যেমন অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড রয়েছে, চিৎ জগতে তেমন গোলক বৈকুণ্ঠ আদি অসংখ্য চিন্ময় ধাম বা লোক রয়েছে। পরমেশ্বর ভগবান জড় জগৎ চিৎ জগৎ উভয়েরই কারণ। তিনি জড় জগতের কারণ তিনি,
আধ্যাত্মিক জগতের কারণ, এই একটা মতবাদ। তো আর একটা মতবাদ আছে, তারা বলছে কি না, অপর মতবাদটি হচ্ছে এক অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। এই সমস্ত সৃষ্টির পিছনে যে ভগবান রয়েছেন, ভগবানের ধাম রয়েছে, তার লীলা পরিকরগণ রয়েছে, সেটাকে তারা মানতে চায় না, বুঝতে চায় না, গ্রহণ করে না। তারা কি বলে না, এটা সব অব্যক্ত থেকে সব প্রকাশিত হয়েছে, অব্যক্ত থেকে ব্যক্ত হয়েছে, অব্যক্ত অপ্রকাশ শূন্যবাদ। মায়া যেন প্রভুপাদের নাম আছে, নমস্তে সারস্বতী গৌরবাণী প্রচার নির্বিশেষ শূন্যবাদী। নির্বিশেষ, তার কোনো বৈশিষ্ট্য নাই, বিশেষতা নাই। কেউ মানে এইভাবে, আর কেউ শূন্যবাদী। বুদ্ধিস্টরা শূন্যবাদী, শঙ্করেরা হচ্ছেন নির্বিশেষবাদী। ঠিক আছে, তো তো এটা আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন যে মতবাদটি সম্পূর্ণ অর্থহীন। তো মনে রাখবেন, দুই প্রকারের সৃষ্টির কথা বলা হলো, একটি হচ্ছে চিৎ জগৎ, একটি জড় জগৎ। তো এই দুটির সৃষ্টির কারণ হচ্ছেন ভগবান। গৌণভাবে জড় জগতের সৃষ্টি করেছেন এবং মুখ্যভাবে তিনি চিন্ময় ধামকে সৃষ্টি করেছেন। যদিও এইটি আসল এইভাবে সৃষ্টি হয়, কিন্তু অপর অন্যরা কিছু বলে না, এসব নয়, এসব শূন্য থেকে এসেছে। ঠিক আছে, সেজন্য ভগবান বলছেন অব্যক্ত থেকে, অপ্রকাশ থেকে, শূন্য থেকে। ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট ভাবে একটি সম্পর্কে বলে দিয়েছেন গীতায়, অব্যক্তং ব্যক্তি আপনাতে মন্নাত্মাং অবুদ্ধায়। যারা মনে করে অব্যক্ত থেকে আমি এসেছি, আছে বুদ্ধিহীন লোক। জন্য প্রভুপাদ বললেন এই মতবাদটি সম্পূর্ণ অর্থহীন। প্রথম মতটি বেদান্ত দার্শনিকরা স্বীকার করে। প্রথম মতবাদ সবকিছু ভগবান থেকে এসেছে। গীতা তাই বলা হচ্ছে, অহং সর্বস্ব প্রভাব মত সর্বম প্রবর্ততে বলা হয়েছে। উপনিষদে বলা হয়েছে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণম মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমাবশিষ্যতে। তো বেদান্ত দার্শনিক যারা, তারা স্বীকার করে যে ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। কিন্তু যারা বেদান্ত সিদ্ধান্তের বিরোধী, সাংখ্য স্মৃতি নামক একটা নাস্তিক মতবাদ আছে, তারা এই দ্বিতীয় কারণটি, মতবাদটি গ্রহণ করে, সবকিছু অব্যক্ত অপ্রকাশ শূন্য থেকেই সৃষ্টি হয়েছে। তো জড় বৈজ্ঞানিকেরা কোন রকম চিন্ময় বস্তুকে সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারেন। জড় বৈজ্ঞানিকেরা তারা এই চিন্ময় বস্তুকে জড় সৃষ্টির কারণ রূপে দর্শন করতে পারেন। এই সৃষ্টির পিছনে এটা চিন্ময় কিছু বস্তু আছে, তারা গ্রহণ করে। যেরকম আমাদের শরীর আছে, শরীরটা থাকলেও, আত্মা না থাকলে শরীর অচেতন থাকে, আত্মা প্রবেশ করলে শরীর চেতন হবে। জড় বৈজ্ঞানিকদের ধারণা কি, যে এই জড় শরীরকে চেতনা করতে হলে আত্মার প্রয়োজন নেই। জড় বিভিন্ন উপাদানের সম্মিশ্রণের ফলে ঠিকভাবে সম্মিশ্রণটা হলে সেখান থেকে আত্মারও উৎপন্ন হয়। তো হচ্ছে না কেন? এখন তুমি দেখাচ্ছ না, আমার দেখাবো, আমার রিসার্চ করছি, একদিন আমরা দেখাবো যে প্রভুপাদ বলছেন যে জড় উপাদান দিয়ে শরীর তৈরি হয়েছে, তোমরা যদি বলো যে জড় উপাদানের সংমিশ্রণ ফলে চেতনার উদ্ভব হয় বা আত্মার উদ্ভব হয়, তাহলে তোমার করছে না কেন? তো ওটা আমরা রিসার্চ করছি, এটা পরে দেখাবো। তো এই ধরনের নাস্তিক সাংখ্য দার্শনিকরা মনে করেন যে অসংখ্য প্রাণীর মধ্যে জীবনের শক্তি ও চেতনার লক্ষণ দেখা যায়, তা প্রকৃতির তিনটে গুণ থেকে উৎপন্ন। সাংখ্য দার্শনিক, একটা তো সাংখ্য দর্শন আছে, আমাদের ভগবান কপিল দেব বলেছেন মাতা দেবহূতির কাছে। আর একটা কপিল দেব আছে, নাস্তিক, উনি একটা সাংখ্য দর্শন প্রকাশ করেছেন। তো তাদের কথা হচ্ছে যে এই যে প্রাণীর মধ্যে জীবনী শক্তি বা চেতনার লক্ষণ আমরা দেখছি, আমরা বলছি চেতনা হচ্ছে আত্মার লক্ষণ, তারা বলছেন না,
এই চেতনা হচ্ছে তিনটি জড় গুণ থেকে উৎপন্ন হচ্ছে। এইভাবেই সাংখ্য মতাবলম্বীরা সৃষ্টির মূল কারণ সম্বন্ধে বেদান্ত সিদ্ধান্তের বিরোধী। বেদান্ত বলছে ভগবান থেকে, এরা বলছে নানা জড় প্রকৃতি থেকে বা প্রকৃতির তিনটে গুণ থেকে। ঠিক আছে, এটা সুস্পষ্ট হলো। তো বাস্তবিক পক্ষে পরম পূর্ণ আত্মাই সমস্ত সৃষ্টির কারণ। এখানে পরম পুরুষ ভগবান না বলে পরমপুর আত্মা বলা হয়েছে, কিন্তু এইটা আত্মা জীবাত্মা নয়, এটা নিশ্চিত পরমাত্মা হবে, পরম ব্রহ্ম হবে। তো তিনি হচ্ছেন এই সৃষ্টির কারণ। তিনি তিনি সৃষ্টি, তিনি শক্তি ও শক্তিমান। ঠিক আছে, ভগবান হচ্ছেন শক্তি শক্তিমান, তো উভয় রূপে তিনি সর্বদাই পূর্ণ। তিনি এইরকম নয় তিনি ভগবান পরম ব্রহ্ম, তো কোনো শক্তি নাই, নিশক্তিক, তা নয়। শক্তি আচ্ছা আছে, কিন্তু নিরাকার ব্রহ্মরূপে তবে শক্তি আছে, কিন্তু শক্তির অভিব্যক্তি নেই, বৈচিত্র্য নেই। ভগবানের অনাদি অনন্ত রূপ রয়েছে, বিভিন্ন রূপের মধ্যে সবটা হচ্ছে পূর্ণ ব্রহ্ম, সব হচ্ছে পরম পূর্ণ পূর্ণ ব্রহ্ম, কিন্তু বিভিন্ন স্বরূপের মধ্যে শক্তির পরিপ্রকাশ তারতম্য রয়েছে। নিরাকার ব্রহ্মের মধ্যে শক্তির কোনো অভিব্যক্তি নেই, প্রকাশ নেই, সেটাকে নির্বিশেষ বলে দেওয়া হল। তার কুর্ম, মৎস্য, বরাহ, এই যে ভগবানের অবতার রয়েছে, এই সমস্ত অবতার মধ্যে শক্তির অভিব্যক্তিটা বিভিন্ন প্রকারের রয়েছে, কার মধ্যে কম আছে, কার মধ্যে কম আছে, আর কার মধ্যে বেশি আছে। হ্যাঁ, এরকম শক্তি আছে, কিন্তু ভগবান হচ্ছেন তিনি শক্তি শক্তিমান রূপে, তিনি হচ্ছেন পূর্ণ। ঠিক আছে, আচ্ছা, সমস্ত শক্তি যার মধ্যে নিহিত রয়েছে, সেই পরম পুরুষের শক্তি থেকেই জড় জগৎটার সৃষ্টি হয়েছে। জড় জগৎটা তিনটে গুণ থেকে সৃষ্টি হয় না, তিনটে গুণ কোনো সৃষ্টি করতে পারে না, যেটা জড়। ভগবানের সংস্পর্শে আসলেই সৃষ্টি কার্যটা শুরু হয়। যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনার দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন, তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন। আমরা এটা শ্রবণ করেছিলাম, নানা মুনির নানা মত, সবাই এটা নিয়ে একটা কল্পনা জল্পনা করে, তাদের নিজের নিজের মত দেয়। প্রভুপাদ বলছেন মুনি, মুনি মানে কি, যারা একটা নতুন কিছু মত দেবে তাদেরকে মুনি বলা। বর্তমানে যেরকম ডক্টরেট পাচ্ছে, ডক্টরেট মানে কি নতুন কিছুটা জানাবে, তো সেই জন্য নতুন কিছু জানায়, অনেক কল্পনা জল্পনা করে জানায়। এই ধরনের দার্শনিকেরা মনে করেন যে ভগবানও জড় শক্তি সম্ভূত। এদের ধারণা যে জড় জগৎটা যে জড় শক্তি থেকে এসেছে তা নয়, ভগবানও জড় শক্তি থেকে এসেছে। চিন্তা করে দেখো, এরাই কিন্তু আমাদের হিন্দু সনাতন ধর্মের বড় বড় দার্শনিকেরা। আমাদের ভিতরে অনেক কেন মানুষ, কেন সনাতন ধর্ম লোকেরা তো বিভ্রান্ত হয়, কারণ আমাদের সনাতন ধর্ম হচ্ছে অন্য একটা অত্যন্ত উদার বা বিস্তারিত, তো সমস্ত মতবাদকে স্থান দিয়ে থাকে। সেজন্য যখন আমরা আসল তত্ত্ব জানতে চাইব, যে কোনো তত্ত্ব পড়লে হবে না, সব তত্ত্ব পড়ে তার সার বস্তুটা গ্রহণ করতে হবে। তো আমরা সবাই পারবো না, তাই আমাদের আচার্যরা কি করেছেন, গোস্বামীরা কি করেছেন, তারা সমস্ত শাস্ত্র অধ্যয়ন করে আসল তত্ত্ব তুলে ধরেছেন। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক নিঃসৎ ধর্ম তিনি স্থাপন করেছেন। এখানে বলা আছে যে যে সমস্ত দার্শনিক বিশ্ব সৃষ্টির কারণ সম্বন্ধে জল্পনা কল্পনা দ্বারা এক একটি মতবাদ সৃষ্টি করেন, তারা কেবল জড় শক্তির চমৎকারিত্বই উপলব্ধি করেন। যেভাবে গীতা ভগবান কৃষ্ণ বলেছেন, সূত্রে মানে গণাইব, সবকিছুর ভিতরে ভগবান রয়েছেন,
কিন্তু মনির হার দেখে মানুষ মণিকে দেখে, দেখো চমৎকার চমৎকৃত হয়, কিন্তু মণিটা যে সূত্র দিয়ে গাঁথা আছে, যে মণি হাতে ধরে রেখেছে, সেটা কেউ দেখতে পারে না। ঠিক তদ্রূপ এই জড় প্রকৃতিকে দেখে, তার চমৎকার থেকে দেখে সবাই আনন্দ পায়, সেটুকুই উপলব্ধি করতে পারে। জড় প্রকৃতির পিছনে যে সমস্ত জগতে গেঁথে রেখেছে, ধরে রেখেছে ভগবান, তাকে কেউ বুঝতে পারে না। এই ধরনের দার্শনিকরা মনে করেন যে ভগবানও জড় শক্তি সম্ভূত। তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমানও শক্তি জাত। আমরা কি বলি, এটা শক্তিমানের শক্তি, কিন্তু এরা বলে কি শক্তির শক্তিমান। তাই তারা শক্তির বেশি উপাসনা করে, প্রকৃতির উপাসনা করে, প্রকৃতিকে মানে। প্রকৃতির অধীন হচ্ছে ভগবান, প্রকৃতিটা ভগবানের, ভগবান পুরুষ, জড় গুণ, জড় উপাদান হচ্ছে প্রকৃতি। তো তারা বলছে প্রকৃতি বা শক্তি থেকে পুরুষ বা শক্তিমান, তার জন্ম হচ্ছে, উৎপন্ন হচ্ছে, প্রকাশ হচ্ছে। এটা উদ্ভট একটা মতবাদ, একটা উদ্ভট মতবাদ। এই ধরনের দার্শনিকরা ভ্রান্তিবশত মনে করেন যে এই জগতের সমস্ত জড়, এই জগতের সমস্ত জীব জড় শক্তি থেকে উদ্ভব। দেখুন, তারা বলছে জড় শক্তি থেকে জড় বস্তু উদ্ভব, জড় শক্তি থেকে জড় জীব উদ্ভব, হ্যাঁ, জড় শক্তি থেকে সমস্ত জীব উদ্ভব, আর জড় শক্তি থেকে ভগবান উদ্ভব। জড় বস্তু উদ্ভব, জীব উদ্ভব, ভগবান উদ্ভব। এই সব কিছুর কারণ হচ্ছে এই জড় শক্তি। এক রকমের ধারণা। আর এরকম ধারণা কথা আমরা আলোচনা করেছিলাম যে নিরাকার ব্রহ্মস্বরূপ, যেরকম সত্যগুণের সংস্পর্শে আসলে সাকার ভগবান হয়, রজগুণের সংস্পর্শে আসে জীবাত্মা হয়, তমগুণের সংস্পর্শে আসে তারা কি করে, এটা জড় বস্তু রূপান্তরিত, এটাকে বলে বিবর্তবাদ। তো অতএব পরম চৈতন্যময় পুরুষ নিশ্চয়ই জড় শক্তি সম্ভূত, এই মতবাদ। জড় শক্তি থেকে জড় বস্তু, জড় শক্তি থেকে জীবাত্মা, জড় বস্তু থেকে পরমাত্মা, পরম চৈতন্যময় পুরুষ পর্যন্ত সবাই জড় বস্তু থেকে আসছে। এইটি হচ্ছে তাদের একটা ভ্রান্তিমূলক ধারণা। আমরা সত্য বস্তু, ঠিক বস্তুকে জানতে হলে ভুলটা কি জানতে হবে। ভুলটাকে না জানলে ঠিকটা ঠিকভাবে প্রতিষ্ঠিত হবে না। তাই প্রথমে প্রভুপাদ এদের ভুল ধারণাটাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন, একটা হাস্যাস্পদ ফিলোসফি, তাদের জন্য এটা মহান ফিলোসফি। জড় দার্শনিক ও বৈজ্ঞানিকেরা যেহেতু তাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি নিয়ে অত্যন্ত ব্যস্ত, তাই তারা স্বাভাবিকভাবে সিদ্ধান্ত করেন যে, এখানে প্রভুপাদ বলছেন জড় বৈজ্ঞানিক আর দার্শনিক তারা যে জ্ঞানটা আহরণ করে, তারা ইন্দ্রিয় ভিত্তিক জ্ঞান, অর্থাৎ তাদের কথা আছে যেটা আমরা নিজের চোখে না দেখবো বিশ্বাস করব না। আমাদের ওড়িশায় একটা কথা বলে, যাহা না দেখিবে বেনি নয়নে, পরতে না যাবে গুরু বচন। নিজের চোখে না দেখলে গুরু কোথাও হতে বলে মনে করবে। এইরকম বিভ্রান্তিকর মতবাদ সমাজে প্রচলিত হয়েছে। তারা বুঝে না যে চোখে যেটা দেখে বরঞ্চ ভুল হয়। শাস্ত্রের বাণী, মহাজনের বাণী, এটা অভ্রান্ত, এগুলো তারা বুঝতে পারে না, গ্রহণ করতে চায় না। তাই এর জড় দার্শনিক বৈজ্ঞানিকেরা তারা সবসময় ইন্দ্রিয় প্রসূত জ্ঞানের উপর নির্ভর করে প্রচুর কল্পনা জল্পনা করে বিভিন্ন মতবাদ তারা তৈরি করে থাকে। কিন্তু যেহেতু ইন্দ্রিয় গুলো তো ভুল, তা ইন্দ্রিয় থেকে প্রসূত যে জ্ঞান, সেটা কি করে ঠিক হতে পারে? তো তাই তারা স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত করেন যে জীবনী শক্তি নিশ্চয়ই জড় পদার্থের সমন্বয়ের ফলে উদ্ভব। চেতনা, জীবনী শক্তি, জীব, এই জড় পদার্থের সম্মিশ্রণ সমন্বয়ের থেকে এগুলি উৎপন্ন হয়েছে।
প্রকৃত তত্ত্বটি ঠিক তার ঠিক বিপরীত। জড় পদার্থ থেকে চেতনার বিকাশ হয় না, বরঞ্চ জীবাত্মা চেতন বস্তুর সংস্পর্শে আসলে জড় বস্তু ক্রিয়াশীল হয়। এটা কি আবার বুঝিয়ে বলতে হবে নাকি? এটা তো সাধারণ কাণ্ড জ্ঞানের। তো জড় পদার্থ চেতন শক্তি থেকে উদ্ভূত হয়। ভগবত গীতায় বলা হয়েছে যে পরমাত্মা পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস। কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস। পরমাত্মা রূপে শ্রী কৃষ্ণ প্রতি জীবের হৃদয়ে বসে আছেন। সর্বস্ব অহংগতি সন্নিবিষ্ট মথ স্মৃতির জ্ঞান অপহনং। তো ভগবান ঈশ্বর পরমাত্মা তিনি যে সবকিছু সৃষ্টির পিছনে কারণ। কেউ যখন দেশ ও কালের দ্বারা সীমিত বিষয়বস্তু অধ্যয়ন করে, গবেষণা করেন, তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিস্ময়ান্বিত হন ও স্বাভাবিকভাবেই স্বপ্নাবিষ্টের মতো আরোহ পন্থা গবেষণা করতে তৎপর হন। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি শব্দে গুরুত্বপূর্ণ। দেখো, কেউ যখন দেশ কাল, প্রথমত হলো এদের যে চিন্তাধারা, এদের যে সিদ্ধান্ত, এটা দেশ আর কালের মধ্যে সীমিত, সেই জন্য এটা অ্যাবসলিউট ট্রুথ নয়, পূর্ণ সত্য নয়। দেশ কালের ভিত্তিতে ওদের সিদ্ধান্ত, ঠিক আছে। তারা দেশ কালের দ্বারা সীমিত বিষয়বস্তু অধ্যয়ন করে, গবেষণা করে। তখন তিনি প্রকৃতির বৈচিত্র্য দর্শন করে বিস্ময়ান্বিত হন। জড় প্রকৃতিকে দেখে বিস্ময়ান্বিত হয়। জড় প্রকৃতির পিছনে যে ভগবান আছেন তাকে দেখতে পারে না, তাকে পরোয়া করে না, তাকে জানতে চেষ্টা করে না। এই জড় প্রকৃতিটাই সবগুলি মনে করে। তার বৈচিত্র্য থেকে বিস্ময়ান্বিত হয়, তার মহিমা গান করে। ঠিক যেভাবে মুক্তর মালা দেখে মানুষ মুগ্ধ হয়, কিন্তু যে মুক্তকে যে সুতো ধরে রেখেছে তাকে বুঝতে পারে। স্বাভাবিকভাবেই এটি স্বপ্নাবিষ্টের মতো। এগুলি কিরকম? এইসব সিদ্ধান্ত স্বপ্নে যেরকম আমরা যা কিছু দেখে এলো অলিক, ঠিক সেই রকম। আর এটাকে বলা হচ্ছে আরোহ পন্থা। আরোহ পন্থায় তারা সবসময় গবেষণা করছে। এটা অবরোহ পন্থা, আরোহ পন্থা। এটা আমনায় আমনায় প্রাহদুত্তম হরিণীহ পরমম দশমূল শিক্ষায় বর্ণনা করা হয়েছে। আমনায় পন্থায় অর্থাৎ অবরোহ পন্থায় উপর থেকে যে জ্ঞান আসছে, সেই জ্ঞান হচ্ছে সত্য। আরোহ পন্থায় যে জ্ঞান, ইন্দ্রিয়জাত কল্পনা জল্পনা বা গবেষণামূলক জ্ঞান, সেগুলো হচ্ছে তার কোনো সত্যতা নেই। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। অন্ধারে যেরকম লাঠি ঘোরাতে করতে কখন লাঠি লেগে যায় একটা, সেরকম। সেই পন্থা ঠিক বিপরীত হচ্ছে অবরোহ পন্থা। আরোহ পন্থা যে গবেষণা করে ভগবানকে জানবে। অবরোহ পন্থা উপর থেকে আসবে। এই অবরোহ পন্থায় পরম পুরুষ ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জানা যায়। অবরোহ পন্থায়, আমনায় পন্থায় যদি আমরা ভগবান জানতে চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে সবকিছুর কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধ গোবিন্দ সর্বকারণ কারণ। তো এই ভগবানকে সর্বকারণ কারণ বলে মনে হয়। তার মধ্যে অনন্ত শক্তি বর্তমান আছে এবং তিনি নিরাকার নন, তিনি শূন্য নন, তিনি পূর্ণ। শূন্য হবে কি করে? তিনি পূর্ণ, তিনি সচ্চিদ আনন্দ, তিনি নিরাকার হবে কি করে? তবে তার একটা ঈশ্বর স্বরূপ আছে, নিরাকার ব্রহ্মজ্যোতি স্বরূপ আছে, যেটাকে বলা হচ্ছে নির্বিশেষ প্রকাশ। তার নির্বিশেষ প্রকাশ, তার একটি শক্তির প্রকাশ, নির্বিশেষ প্রকাশ। অতএব জড় পদার্থ থেকে জড় জগৎ সৃষ্টি হয়েছে বলে যে মতবাদ, তা প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত মতবাদ। সারা জগৎ চলছে মতবাদের উপরে, এই চার্বাকের নাস্তিক মতবাদের উপরে। যদি আমরা ভগবানকে মানি, তাহলে নীতি নিয়মকে মানতে হবে। কেউ নীতি নিয়মকে মানতে চায় না, যথাযথ জীবনযাপন করে আমরা ইন্দ্রিয় ভোগ করতে চাই। যদি জন্মান্তর বাদকে মানি, তাহলে তো জন্মান্তর পরে দুঃখ পাবো, এটাকে মানতে চায় না। কর্মফলকে মানি,
তাহলে দুঃখ পাবো, এটাকে মানতে চায় না। তো এই সমস্ত চিন্তাধারা নিয়ে সারা জগৎ নিরাকার মতবাদ, মানে একটা নাস্তিক মতবাদ, ঠিক আছে। তো তারা বলছে কি, প্রকৃত সত্যের সম্পূর্ণ বিপরীত কথা তারা বলছে। অনন্ত শক্তিমান পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত হচ্ছে জড় সৃষ্টির মূল কারণ। সেটা আমরা আগে শুনেছি, কে ভগবান মায়াধক্ষণ প্রকৃতি সইতে সচরাচরম। প্রকৃতিটাও কারণ, ভগবানও কারণ। প্রকৃতি হচ্ছে গৌণ কারণ, ভগবান মুখ্য কারণ। প্রকৃতি নিমিত্ত কারণ উপাদান কারণ, ভগবান নিমিত্ত কারণ উপাদান কারণ। সেটা হচ্ছে মূল কারণ, মুখ্য কারণ ভগবান। প্রকৃতি সর্বশক্তিমান থেকে প্রাপ্ত শক্তি লাভ করে জীবের জড় ইন্দ্রিয় কার্য দেশকালের অন্তর্গত জগৎ নির্মাণ করে। এই প্রকৃতি শক্তি পায়, প্রকৃতি শক্তি, জড় শক্তি। তো ভগবান থেকে চিন্ময় শক্তি লাভ করে, কি করে, এই জগৎকে প্রকাশ করে। যে জগৎটি জীবের ইন্দ্রিয় গ্রাহ্য হবে, আর সেই জগৎটি হচ্ছে দেশ আর কালের অন্তর্গত। চিন্ময় ধামটা দেশ কালের অতীত, কিন্তু এটা দেশ কালের অন্তর্গত। এই রকম একটি জগৎ ভগবান তৈরি করছেন। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার জড় শক্তির প্রকাশের দ্বারাই জড় দার্শনিক ও বৈজ্ঞানিক আদি বদ্ধ জীবীদের কাছে উপলব্ধ হয়। তো যারা জড় দার্শনিক, যারা বৈজ্ঞানিক, তারা ভগবানকে উপলব্ধি করছে। কিভাবে উপলব্ধি করছে? না, জড় শক্তির প্রকাশের মাধ্যমে তাদের কাছে উপলব্ধ হচ্ছে। শক্তির সঙ্গে শক্তিমানের সম্পর্ক হৃদয়ঙ্গম করতে না পারার ফলে তিনি পরমেশ্বর ভগবানের ক্ষমতা এবং তার বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত নন। তার বিচারে সর্বদাই ভ্রান্তির সম্ভাবনা থাকে ও তাকে বলা হয় বিবর্তবাদ। যতক্ষণ পর্যন্ত জড় দার্শনিক ও বৈজ্ঞানিকেরা প্রকৃত সিদ্ধান্তে উপনীত না হচ্ছেন, ততক্ষণ তারা অবশ্যই পরম তত্ত্ব সম্বন্ধে অজ্ঞানতাবশত জড়জগতে ইতস্তত বিচরণ করতে থাকবেন। এই তাৎপর্যে আমরা অতটুকু শ্রবণ করলাম। আগামীকালকে মহান বৈষ্ণব দার্শনিক ছিল বিশ্বনাথ, ছিল বলদেব বিদ্যাভূষণ, তার গোবিন্দ ভাষ্য নামক বেদান্ত সূত্রের ভাষ্যে অত্যন্ত সুন্দরভাবে জড়বাদদের সিদ্ধান্ত বিশ্লেষণ করেছেন। সেটা আগামীকালকে আমরা শ্রবণ করব। হরে কৃষ্ণ। এখানে আজকে আমরা চৈতন্য চরিতামৃত তাৎপর্য আলোচনা আমরা বিশ্রাম দিলাম। আর কোনো প্রশ্ন আছে? বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আজকে আপনার শুভ আবির্ভাব তিথি, আমাদের আশীর্বাদ করবেন মহারাজ। আজকের তাৎপর্য থেকে একটা প্রশ্ন, আর গত দিনের একটা শ্লোকের তাৎপর্য থেকে একটু প্রশ্ন ছিল ছোট ছোট। তা আজকের প্রশ্নটা হচ্ছে, প্রথম দিকে বলা হচ্ছে জড় জগৎ গৌণ ভাবে সৃষ্ট আর চিৎ জগৎ মুখ্য ভাবে প্রকাশ। তো এরকম ভাবে কেন জড় জগৎ সৃষ্ট আর চিৎ জগৎ প্রকাশ বলা হচ্ছে কেন, মুখ্য ভাবে প্রকাশ? দুটোই ভগবানের সৃষ্টি। চিৎ জগৎটা মুখ্য সৃষ্টি, জড় জগৎটা গৌণ সৃষ্টি। তো এইটা সৃষ্টি হয়, জড় জগতের সৃষ্টি হয়। জড় উপাদানটা সূক্ষ্ম অবস্থায় থাকে, সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল রূপ ধারণ করে আস্তে আস্তে তাকে সৃষ্টি বলে বলছে। আর চিন্ময় ধামকে প্রকাশ হয়তো বলা হচ্ছে। চিন্ময় ধাম সবসময় রয়েছে, তার কোনো সৃষ্টি হয় না, সবসময় রয়েছে। জড় উপাদানগুলিও সবসময় রয়েছে, কিন্তু সূক্ষ্মতাকে স্থূল রূপ ধারণ করে দৃশ্যমান হচ্ছে। তো ভগবানের শক্তি, চিন্ময় শক্তি জীবাত্মার জন্য একটা দৃশ্যমান জগৎ সৃষ্টি করছে, সেটা তার ইন্দ্রিয় গ্রাহ্য হবে। আরো
চিন্ময় ধামকে প্রকাশ বলা আছে। এইটা এই জন্য হতে পারে যেমন আমরা বলি আমাদের জন্ম মৃত্যু হয়, কিন্তু ভগবানের প্রকট অপ্রকট হয়। ভগবান সবসময় আছেন, প্রকাশিত হচ্ছে অপ্রকাশিত হচ্ছে, কিন্তু জড় জগতের সৃষ্টি হচ্ছে, প্রলয় হচ্ছে। ভগবত ধামের এরকম সৃষ্টি আর প্রলয় হয় না, এই উদ্দেশ্য হতে পারে। ঠিক আছে। আচ্ছা মহারাজ, 12 নম্বর শ্লোকের খুব সুন্দর একটা শ্লোক, এখানে তাৎপর্যে একটা জায়গায় বলা হচ্ছে শ্রী বিষ্ণু হচ্ছেন সমস্ত মঙ্গলের গুণধাম, তাই কেউ যখন বিষ্ণু ভক্তি পরায়ণ হন তিনি সমগ্র মানব সমাজের সর্বশ্রেষ্ঠ সেবা সাধন করেন। এখানে গুণধাম বলতে কি বোঝানো হচ্ছে মহারাজ? সমস্ত সদ্গুণর যার মধ্যে থাকে তা গুণধাম। ধাম মানে যে ধারণ করে, হ্যাঁ, সে ধাম। হ্যাঁ, যার মধ্যে সব কিছু বাস করছে তাকে বলা হচ্ছে ধাম। তো সমস্ত সদ্গুণাবলী যার মধ্যে বাস করছে তাকে বলা হচ্ছে ধাম। ঠিক আছে, গুণধাম। তারপরে সুধাময় প্রভু বলুন, সুধাময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। তো মহারাজ এখানে ওই একটা কি বলছে, এই ধরনের দার্শনিকেরা মনে করে যে কি হচ্ছে, ভগবানও জড় শক্তি সম্ভূত, তাদের সিদ্ধান্ত অনুসারে শক্তিমান ও শক্তিজাত। এই শক্তিমান ও শক্তিজাত বলতে এটা মহারাজ ঠিক ক্লিয়ার হয়নি। আরে শক্তি থেকে শক্তিমান জাত হচ্ছে বলছে তারা, তাই না? আচ্ছা আচ্ছা। শক্তি থেকে শক্তিমান, উল্টা তারা বলছে। আমরা বলি শক্তিমানের শক্তি। হ্যাঁ। শক্তিমান না থাকলে কি শক্তি থাকবে? না। সূর্য না থাকলে কি সূর্য কিরণ থাকবে? না, থাকবে না। কিরণ সূর্য থেকে সূর্য কিরণ এসেছে, না সূর্য কিরণ থেকে সূর্যটা এসেছে? এই যে সূর্য থেকে সূর্য কিরণ এসেছে বলছে না, সূর্য কিরণ থেকে সূর্য এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জড় বস্তু থেকে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। হ্যাঁ। জড় বস্তুর সংমিশ্রণের ফলে চিন্ময় আত্মার সৃষ্টি হয়েছে। আর জড় বস্তু থেকে ভগবান বলে যদি কেউ থাকে, এই জড় বস্তু থেকে এসেছে। আচ্ছা। দার্শনিক বলা হচ্ছে, এটা হচ্ছে নাস্তিক দার্শনিক। আর সারা জগৎ এটা নিয়ে ব্যস্ত আছে। হ্যাঁ, ঋণম কৃতা ঘৃতম বিভেদ যাবৎ জীবেদ সুখম ভবেদ ভস্মীভূত দেহস্য কুতঃ পুনরাগমন। এই হচ্ছে ধান্দা। ঠিক আছে, ঠিক আছে। ব্রজরাজ গৌর প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। আজকের আপনার আবির্ভাব তিথিতে আপনার চরণে বিনম্র দণ্ডবাদ প্রণাম নিবেদন করছি। আমাদের আশীর্বাদ করবেন যেন গুরু গৌরাঙ্গের সেবা করতে পারি। আর জয় শ্রী আপনাদের প্রভুপাদ কি জয়। সবাই আমরা একসঙ্গে বসে যেন ভগবানের গুণগান করতে পারি, সেবা করতে পারি। তারপরে সুভাষিনী শ্যামা মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ। হরে আজকের কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার শ্রী চরণে। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আমাদের কৃপা আশীর্বাদ করেন যেন আমরা কন্টিনিউ সেবা করতে পারি, গুরু গৌরাঙ্গের দাসের এভাবে আপনাদের শ্রীমুখ থেকে অমৃত বাণী শ্রবণ করতে পারি আর স্প্রেড করতে পারি। হরে কৃষ্ণ মহারাজ, আমার যে প্রশ্নটা, এখানে বৈজ্ঞানিকরা জড় বৈজ্ঞানিকদের ধারণা জড় উপাদানের জড় বস্তু সংযুক্ত হলে চেতনার উদ্ভব হয়, তাহলে তোমরা দেখাচ্ছ না কেন? না না, আমরা পরে দেখাবো মহারাজ। আর কত পরে দেখাবে? 5500 বছর হয়ে গেছে, যে কলিযুগের ওভার হয়ে গেছে, আর কত পরে তারা দেখাতে পারবে মহারাজ? হরে কৃষ্ণ। তারা পরে দেখাবে কি? তারা তো দেখাতে মারা যাবে। কবে দেখাবে তারা? কয়দিন থাকবে যে দেখাবে তারা? তারা কোথায় দেখাবে আর? তবে আবার যে বর্তমান যে নাস্তিকেরা আছে, বৈজ্ঞানিকরা আছে, এরা যুগ যুগ ধরে আছে। এদের সবসময় উপস্থিত আছে সৃষ্টির প্রারম্ভ থেকে। নাস্তিক দল আছে, অসুরের দল আছে, এরা কোনো নতুন না। বুঝতে পারছো? সবসময়। বাসুদেব প্রভু। ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবাদ প্রণাম আপনার ধন্যবাদ। চরণে।
মহারাজ আবির্ভাব তিথির শুভেচ্ছা নিবেন এবং আশীর্বাদ করবেন যেন প্রভুপাদ হিসেবে আপনাকে সহযোগিতা করতে পারি। খুব ভালো লাগছে মহারাজ, এবং মিস করছি, আজকে মায়াপুরে থাকলে খুব ভালো হতো। আজকে মায়াপুরে আমি তো কোনদিন মঙ্গল আরতি গাই না, বছরে একবার গাই, একটা দিন শুধু আমার জন্মদিনে মঙ্গল আরতি গাই। তারপরে আজকে সব মায়াপুরে প্রায় অনেক বাচ্চা, 200-250 বাচ্চা সবাইকে নিয়ে জব করা হলো, খুব ভালো হলো। ঠিক আছে, হ্যাঁ, মিস করছি মহারাজ। মহারাজ আমি একটা জানতে চাচ্ছিলাম একটা প্রশ্ন, যে মহারাজ কৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তা এখন আমাদের এই জড়জগৎটা হচ্ছে চিৎ জগতের প্রতিবিম্ব। এখানকার সবকিছু আবার ওইখানে আছে, ওইখানকার ছায়াটা তো এখানে। তাহলে ওইখানে আমরা দেখছি, এখানে যেমন বসুদেব কৃষ্ণ যেমন সপার্শ্বদ শিরোধাম অবতীর্ণ হয়, তার বাবা মা যেমন নন্দ বাবা যশোদা মাতা সেখানেও আছে। তাহলে ভগবত ধামে যারা আছে সবারই কি এরকম বাবা মা বা বন্ধু বান্ধব এরকম কি আছে, আত্মীয় স্বজন? বা শোনো, তিনি তো ভগবত তিনি তো ধামে, অনাদির আদি মহারাজ, তাহলে তার বাবা মা কোথা থেকে আসলো? সেটা বলছি, ভগবত ধামে নন্দ যশোদা কৃষ্ণকে জন্মদান করে, বাবা মা হয় না। নন্দ যশোদা অনাদিকাল থেকে রয়েছে, কৃষ্ণ অনাদিকাল থেকে রয়েছে। নন্দ যশোদা আছেন ভগবান শ্রীকৃষ্ণের সন্ধিনী শক্তির প্রকাশ। তাহলে বাবা মাটা কিরকম হলো না, বাবা মাটা হচ্ছে একটা রস, বাৎসল্য রস সম্পর্ক হিসাবে, সেভাবে বাবা মা, কিন্তু তিনি জন্মদান দিয়ে সেখানে বাবা মা হন। তো যখন এই ধরাধামে ভগবান আসে, তখন তার সেই বাবা মাকে নিয়ে এসে বাবা মার মাধ্যমে এই জগতের মানুষকে প্রতীতি মানে একটা বিশ্বাস আনাবার জন্য এই জন্মলীলা করে থাকে। সেখানে এইরকম, এখানে যেরকম জন্ম হয় সেখানে সেরকম জন্ম হয় না, ভৌম লীলায় জন্ম হয়। গোলক বৃন্দাবনে সেরকম হয় না। তারা যারা নিত্য সিদ্ধ পার্শ্বদ, তারা তো অনাদিকাল থেকে রয়েছে। কৃষ্ণ যবে থেকে আছে তার বাবা মা তবে থেকে আছে, এরকম বলতে পারবো না যে কৃষ্ণ জন্ম হয়েছে সেখানে। সেজন্য কৃষ্ণের লীলা ভৌম বৃন্দাবন আরো গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বাল্যলীলা আছে, জন্মলীলা আছে। কৃষ্ণের কৈশোর লীলা সবসময় চলছে গোলক বৃন্দাবনে। তো তার সখারা সবসময় রয়েছে, তারা নিত্য সিদ্ধ পার্শ্বদ রয়েছে, ঠিক আছে। তারপরে কিছু মুক্ত জীব রয়েছে সেখানে। তারপর আমরা যখন ভগবত ধামে যাব, আমরা বন্ধন মুক্ত জীব হব। তো আমরা গোপকুমার কাহিনীতে শ্রবণ করেছি যে বৃহৎ ভাগবতামৃতে, সেখানে গিয়ে সে জন্ম হয়, এরকম কথা আমরা শুনি না যে বৈকুণ্ঠে কার জন্ম হয়। আমরা শুনেছি কেউ ভগবত ধামে যাবে, তার জড় শরীরকে পরিত্যাগ করে চিন্ময় শরীর পায়, চিন্ময় শরীর নিয়ে ভগবত ধামে প্রবেশ করে। সেখানে ভগবত ধামে কার গর্ভে প্রবেশ করে এই জগতে জন্ম হয়, সেখানে সেরকম জন্ম হয় না। সবটা সবটা হয় সেখানে একরকম হয়, এখানে একরকম হয়, ঠিক আছে। তাহলে আমরা সেখানে প্রবেশ করে ডাইরেক্ট কৃষ্ণের সাথে কানেকশন, মানে কৃষ্ণের সাথে সম্পর্ক ওখানে, মানে এখানে বাবা মা আত্মীয়, ওখানে ওরকম না। ওখানে সবাই মানে গুরু ভাই, বা সবাই মানে কৃষ্ণ পার্শ্বদ ভাবে পার্শ্বদ, আমরা সবাই সম্পর্কটা সেখানে তো এরকম। সেরকম তো বোঝা যাচ্ছে, সেখানে সেরকম বোঝা যাচ্ছে, কিন্তু সেখানেও পরিবার থাকতে পারে, আমি জানি না। সেখানে পরিবার বাবা মা নিয়ে থাকবে না কি করবে না, কেউ বলছে সেখানে পরিবারও থাকতে পারে, কিন্তু পারিবারিক সম্পর্কটা যেরকম আমাদের সবকিছু, সেখানে বাবা মা ভাই বন্ধু থাকবে, কিন্তু আমাদের যেরকম বাবা মা ভাই বন্ধু আমরা সবকিছু, সেখানে বাবা মা ভাই বন্ধুরা গৌণ, কৃষ্ণটাই মুখ্য। বাবা মা ভাই বোনের সম্পর্কটা মুখ্য হবে, কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু সম্পর্ক সেখানে থাকবে এইরকম, ঠিক আছে, যদি থাকে আদৌ। ভৌমলীলা যেরকম বাবা মা ভাই বোন জন্ম হতেই হবে, তোমাকে কোনো ব্রজবাসীদের গর্ভের মধ্যে জন্ম হতেই হবে, তা নাহলে তোমার গ্রহণ করাই হবে না, তুমি গোপী হতেই পারবে না। যেরকম শিব শিব ভগবান গোপী হতে পারলো না, তাকে ধরা পড়ে গেল, তিনি গোপী বেশ ধারণ করে ঢুকেছেন, কে গোপীটা, তো বাবার নাম কি বলতে পারলো না, তো ধরা পড়ে গেল। এই হলো কথা। হোম বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে কি হয় একটু ভালো খবর নিতে হবে। শক্তিমান প্রভু বলুন।
মহারাজ, আপনার শুভ আবির্ভাব তিথিতে আপনার শ্রীচরণে শতকোটি নবনত প্রণাম। তো আমরা আপনার আশীর্বাদ প্রার্থী যেন আমরা আপনি সুস্থ শরীরে দীর্ঘদিন আপনি এই আমাদের সঙ্গে এই হরিকথা পরিবেশন করতে পারেন, সেই জন্য আমি রাধা মাধবের কাছে আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ। সেটাই প্রার্থনা করুন যেন সবসময় থেকে এই কৃষ্ণ কথা আলোচনা করতে থাকি আপনাদের সঙ্গে। শান্তি প্রিয়া জানকী মাতাজি বলুন। মহারাজ, আপনার জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। হরে কৃষ্ণ। মহারাজ, আমি আশীর্বাদ প্রার্থনা করছি যে এটার প্রশ্ন আপনার কাছ থেকে যে কিভাবে মানে আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি চাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি আন্তর্জাতিক বিশ্ব অমৃত সঙ্গে থাকবো এবং পজিটিভলি সেবা করে যাব। তা আমি কি বিষয়ে লক্ষ্য রাখলে বা কিভাবে আচরণ করলে আমি এটা সারা জীবন ধরে পালন করতে পারবো? কি বিষয় লক্ষ্য রাখতে হবে? একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সবসময় শুনবেন, আমি যা বলছি শুনবেন, বুঝতে চেষ্টা করবেন। এই শ্রবণের মাধ্যমে আমাদের সম্পর্ক সব থেকে দৃঢ় সম্পর্ক, বুঝতে পারছেন? আমাদের নিত্য সম্পর্ক হবে তো ভগবান কথা শ্রবণ কীর্তন কেন্দ্রিক সম্পর্ক হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক। সেটাই যদি আমরা মেনটেন করতে পারি তাহলে খুব ভালো হবে, তাই না? ঠিক আছে, বর্ণাশ্রী মাতাজি বলুন। নিউ টাউন থেকে বর্ণাশ্রী মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আজকে আপনার শুভ আবির্ভাব তিথি, শুভ জন্মদিনম তুভ্যম। আপনি খুব ভালো থাকুন। আজকে আমি প্রথম আপনার ক্লাসে জয়েন করলাম মহারাজ, তা আমি বুঝতে পারছি না ক্লাস কিভাবে মানে কোনটা আপনি ক্লাস দিচ্ছেন, একটু যদি বলেন আমাকে, আমি তাহলে নোট করবো সেই হিসেবে। আমরা ভগবত গীতা 2 বার শ্রবণ করলাম, এখন চৈতন্য চরিতামৃত থেকে শ্রবণ করছি। চৈতন্য চরিতামৃতে সমস্ত প্রকার শাস্ত্র তত্ত্ব জ্ঞান দেওয়া হয়েছে। চৈতন্য চরিতামৃতের আমরা প্রথম আদিলীলা প্রথম অধ্যায় থেকে শুরু করলাম, চৈতন্য তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, এবং 6ষ্ঠ অধ্যায় আমরা শ্রবণ করছি অদ্বৈত তত্ত্ব। যে আপনি চান এই ক্লাস যোগদান করতে, প্রতিদিন 6টা থেকে বসে জব করা হয়, 6:30 থেকে 7টা আমরা ক্রমাগত ভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ করবো। যে তত্ত্ব বলা হয়েছে বুঝতে চেষ্টা করব, যেগুলো বুঝতে পারবো ভালো, যেগুলো বুঝতে পারবো না সেটাও ভালো। কেননা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি বলে এটা বুঝতে পেরেছি, এটা বুঝতে পারি না। আমি পড়ে যাই কোনটা বুঝলাম কোনটা বুঝলাম না তার বিচার হয় না। কিন্তু আত্মা তো আমরা একসঙ্গে পড়ছি বলে এটা বুঝতে পারলাম, এটা বুঝতে পারছি না, এটা আমরা সবাই মানছি যে আমরা বুঝতে পারছি না আমাদের সীমিত বুদ্ধি দিয়ে। তো পরে আমরা কোনো বরিষ্ঠ ভক্তের কাছ থেকে বুঝতে চেষ্টা করব। তো এইভাবে আমরা সবাই একসঙ্গে চৈতন্য চরিতামৃত তত্ত্ব কথা শ্রবণ করব। ঠিক আছে বনশ্রী মাতাজি। মহারাজ, আপনি আশীর্বাদ করুন যেন আজ থেকে আপনার ক্লাস করতে পারি প্রতিনিয়ত। আর আজকে আপনার শুভ জন্মদিনে নৃসিংহ ভগবানের কাছে অনেক কৃপা করছি যাতে আপনি অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আর গুরু মহারাজের এইভাবে প্রচার করে থাকুন। ধন্যবাদ ধন্যবাদ। কুমুদবন প্রভু, কুমুদবন কানাই প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, আমি যখন ইসকন আসি প্রথম লেকচার শুনেছি আমি আপনার অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। আমি এই লেকচারটা মনে হয় 20 থেকে 30 বার শুনেছি এবং আমার অলরেডি মুখস্থ আছে। ওই থেকে আমার ইসকনে আসা আপনার ওই প্রবচনের মাধ্যম থেকে। তো মহারাজ আমাকে কৃপা করবেন, আজকে আপনার শুভ আবির্ভাব তিথি, আমাকে আশীর্বাদ করবেন। তো মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন নানান মনির নানান পথ, এক একজন মনি কি সিদ্ধান্ত দিতেন বা বলতেন অন্যজনরা মানে এটা বুঝতে পারতো না। তখন এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি একজন মনির সাথে বা শাস্ত্রে দেখতে পাই উনি একটা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু ওনার সিদ্ধান্তের সাথে আরেকজন মনির বা আরেকজন আত্মার সিদ্ধান্ত মিল নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিদ্ধান্ত আসতে পারি কোনটা গ্রহণ করা উচিত? সেই জন্য মুনিদের তৈরি সিদ্ধান্তের উপরে আমরা আস্থা না রেখে আমনায় তত্ত্ব, আমনায় পন্থায় আসছে সেটা আমরা গ্রহণ করবো। গুরু পরম্পরায় যে জ্ঞান আসছে সেটাকে আমরা গ্রহণ করবো সোজা ভগবান থেকে। কেউ মন গড়া জ্ঞান আমরা গ্রহণ করবো, তার ইন্দ্রিয়জাত প্রজল্প কল্পনা জল্পনাজাত প্রসূত জ্ঞানকে আমরা গ্রহণ করবো। ঠিক আছে? শাস্ত্র নিপুণ প্রভু কি বলছো তুমি?
হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। তোমার মহারাজ আজকে হঠাৎ আবির্ভাব হয়ে গেছে কেন? মহারাজ আমি তো এখানে চট্টগ্রামে আছি। আপনাকে আজকের এই শুভ জন্মদিনে প্রণাম জানানোর জন্যই আমি আনমিউট করে কথা বলতে চেয়েছিলাম। মহারাজ আপনি আমাকে আশীর্বাদ করবেন এবং যে সেবা করছি যেন সুন্দর মতো ঠিকঠাক করে করতে পারি মহারাজ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ঠিক আছে, তোমার জন্য প্রার্থনা করছি আমরা। ঠিক আছে, সবার হয়ে গেল। আর কি আছে? রসময় চিত্রা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মহারাজ। আপনার জন্মদিনে শুভেচ্ছা, প্রণাম গ্রহণ করুন। জগন্নাথ দেব আপনাকে দীর্ঘ জীবন দান করুক এবং আমাদের সঙ্গে যুক্ত রাখুক। আপনার কথা যেন আমরা শ্রবণ করতে পারি এবং গ্রহণ করে সেভাবে প্রচার করতে পারি। আপনি কৃপা করবেন মহারাজ। মহারাজ বগুড়া থেকে বগুড়া থেকে কে? আমাদের রসময়ী চিত্রা মাতাজি। ও, বগুড়ার দই লাগবে তো। বগুড়ার দই তো খুব ফেমাস। ঠিক আছে, এবার যখন যাবো বগুড়া যাবো তো। দিনাজপুর মহারাজ। হরে কৃষ্ণ। দিনাজপুর মহারাজ। দিনাজপুর মহারাজ। দিনাজপুর, আচ্ছা। দিনাজপুর মহারাজ। ওকে ওকে, হরে কৃষ্ণ। আসবেন মহারাজ, কৃপা করে। ঠিক আমি আছে, মহারাজ এখানে মেডিকেলে আছি। আমি স্টুডেন্ট টিচিং করি মেডিকেল স্টুডেন্টদের। আমি ওদের প্রায় 30টার মতো হচ্ছে করছি, মানে গীতা লেখন দিয়েছি। তো প্রত্যেক সপ্তাহে আপনার ক্লাস শুনে শুনে ওদেরকেও ক্লাস দেই, গীতা ক্লাস। তো আমি স্টুডেন্ট টিচিং এর সঙ্গে যুক্ত আছি। কৃপা করবেন মহারাজ আমি যেন মেডিকেল ঠিক আছে, আমাকে মন্দিরে যেতে হবে প্রভুপাদ পূজা করার জন্য। 7:30 বেজে গেল। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে আমার জন্মদিনে সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমি যেন সুস্থ মস্তিষ্কে থাকতে পারি, ভগবানের চরণ কমলে শ্রদ্ধা বিশ্বাস দৃঢ় থাকে, ভক্তি থাকে, সাধু গুরু বৈষ্ণবদের কাছে অপরাধ না করে অপরাধ মুক্ত হয়ে যেন আমি ভগবান সেবা করতে পারি। হরে কৃষ্ণ। তো সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো জয় শ্রী মহারাজ প্রাপ্তি কি জয় শ্রী মহারাজ আমি কালকে ওই যে বইগুলোর কৃষ্ণ।